আমি দেখতে পেলাম তুমি রুটির খামির মাখো, পড়ো আস্তাগফিরুল্লাহ। চুলার মধ্যে রুটি মারো, পড়ো আস্তাগফিরুল্লাহ। আবার রুটি বিক্রি করো, পড়ো আস্তাগফিরুল্লাহ। আবার রুটি বিক্রি করে টাকা নাও, পড়ো আস্তাগফিরুল্লাহ। এভাবে তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছো, ঘটনা কি? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তোয়া মারে ডাকে রে বান্দা, তোয়া মারে ডাক। আল্লাহ আল্লাহ। আল্লাহর জিকির করলে ভালো লাগে নাকি খারাপ লাগে? হে জোরে বলেন, আল্লাহর জিকির করলে লাভ না লস? আর একটু জোরে বলেন, আল্লাহর জিকির করলে লাভ না লস? লস নাই, লাভ আর লাভ। আল্লাহর জিকির করলে ময়লা অন্তরের ভেতর শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, ময়লা হয়েছে, ময়লাগুলো পরিষ্কার করে দেয় কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তোয়া মারে ডাকে রে বান্দা, তোয়া মারে ডাক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের ইসলামে মাযহাব কয়টি বলেন তো? কথা বলবেন, কয়টি? 4টি মাযহাব, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই হাম্বলি মাযহাবের যিনি প্রবর্তক, ফাউন্ডার, হযরতে আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা। যুগের এত বড় একজন মুহাদ্দিস, জামানার এত বড় একজন মুহাদ্দিস, মুহাদ্দিসুদ্দাহর হযরতে আহমদ ইবনে হাম্বল। মুসনাদে আহমদ ইবনে হাম্বল 50,000 হাদিসের কম্পাইলেশন এই আহমদ ইবনে হাম্বলের গ্রন্থ। তো হযরতে আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা ইসলামের জন্য এত বেশি কষ্ট করেছেন, বৃদ্ধ বয়সেও ঘরে বসে থাকতে পারতেন, কিন্তু বসে থাকে নাই। নবীজির হাদিস সংগ্রহ করার জন্য বেরিয়ে যেতেন ঘর থেকে, দেশ হতে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে, বিভিন্ন জায়গায় চলে যেতেন। এভাবে একদিন শীতের মৌসুমে হযরতে আহমদ ইবনে হাম্বল হাদিস সংগ্রহের কাজে বেরিয়ে পড়েছেন। শীতের মৌসুম, একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করেছেন এবং ইশার নামাজ আদায় করেছেন। তো চিন্তা করতে লাগলেন যে আমি বৃদ্ধ মানুষ, এই শীতের মৌসুম, কনকনে শীত, কই যাব? আজকের রাতটা এই মসজিদের মধ্যে আমি হাদিস পড়তে পড়তে কাটিয়ে দিব। সকাল যখন হবে ফজরের নামাজটা এই মসজিদে জামাত সহকারে আদায় করে আবার বেরিয়ে যাব। সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল আলাইহির রাহমা এভাবে ইশার নামাজ আদায় করে ওই মসজিদে শুয়ে শুয়ে হাদিস পড়তে লাগলেন। এদিকে মসজিদের দারোয়ান এসেছে, ডাক দিয়ে বলেন, হে মুরব্বি, আপনি কে? মানান তাকে। আপনি এখানে কি করছেন? এটা তো ঘুমানোর জায়গা নয়, আপনি বেরিয়ে যান। এটা ঘুমানোর জায়গা নয়। যুগের এত বড় একজন মুহাদ্দিসুদ্দাহর চিনে নাই, বলছেন বেরিয়ে যান। তো বলছেন, আমি মাগরিবের নামাজ, ইশার নামাজ এই মসজিদে আদায় করেছি, আমি বৃদ্ধ মানুষ, কনকনে শীতের মৌসুম, আমি এত গভীর রাতে কই যাব? আজকের রাতটা এই মসজিদের বারান্দায় আমি একটু কাটিয়ে দিই, সকাল যখন হবে এই মসজিদে ফজরের নামাজটা আমি জামাত সহকারে আদায় করে বেরিয়ে যাব। এদিকে নাছোড় বান্দা মসজিদের যে দারোয়ান, ও বলছে, না, এখানে তাকা যাবে না, এটা তাকার জায়গা নয়, আপনি বেরিয়ে যান, চলে যান।
তো হযরতে আহমদ ইবনে হাম্বল বলছেন থাকা যাবে না, মনে হয় বের হয়ে যাই, বাড়াবাড়ির দরকার কি। সুবহানাল্লাহ কোন। হযরতে আহমদ ইবনে হাম্বল বেরিয়ে গেলেন। যেতে 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 গভীর রজনীতে একটি বাজারে পৌঁছলেন। দেখা যায় ওই বাজারের মধ্যে একটা রুটির দোকান। ওই রুটির দোকানের মধ্যে একটা যুবক রুটির খামির বানায়, খামির মাখে। ওই যুবককে ডাক দিয়ে বলে, ও যুবক, আমি বৃদ্ধ মানুষ, আমি মুরব্বী মানুষ, আমি মুসাফির মানুষ, এই গভীর রাতে আমি কই যাব? আমি সকাল পর্যন্ত তোমার দোকানের চুলার পাশে একটু স্থান পেতে চাই। যদি তুমি আমাকে একটু অনুমতি দাও তাহলে রাতখানা এই আগুনের পাশে আগুন পোহাতে পোহাতে আমি কাটিয়ে দিব, যদি তোমার কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ পড়েন। এদিকে যুবক বলছেন, আপনি আমার চুলার মধ্যে আগুন পোহাবেন, আমার তো লস নাই, আপনি তো আমার লস করবেন না, সুতরাং আমার সমস্যা নাই। আহলান ওয়া সাহলান, স্বাগতম, খুশ আমদেদ, আসেন বসেন, আমার কোনো সমস্যা নাই। হযরতে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল বড় খুশি হয়ে গেলেন, থাকার একটা জায়গা পেলেন। এভাবে হযরতে আহমদ ইবনে হাম্বল ওই রুটির চুলার পাশে বসে রইলেন, হাদিস পড়ছেন। হযরতে আহমদ ইবনে হাম্বল খেয়াল করলেন ওই রুটির জন্য খামির মাকে জবান দিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ কোন। রুটির খামির মাখে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি মারে চুলার মধ্যে পড়ে আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বিক্রি করে টাকা নেই, ক্যাশের মধ্যে টাকা রাখে কিন্তু বলে আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করতে লাগলো। হযরতে আহমদ ইবনে হাম্বলের একটু কৌতূহল জাগলো, কিরে যুবকটা সেই থেকে এই পর্যন্ত দেখলাম শুধু এই তাসবিহ পড়তে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘটনা কি একটু জিজ্ঞাসা করি। হযরতে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল এই যুবককে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমাকে আমি একটু প্রশ্ন করতে চাই। বলে, মুরব্বী আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি আমাকে করতে পারেন। বলে, সেই থেকে এই পর্যন্ত আমি তোমার চুলার পাশে বসে আছি, আমি দেখতে পেলাম তুমি রুটির খামির মাখো, পড়ো আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে রুটি মারো, পড়ো আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বিক্রি করো, পড়ো আস্তাগফিরুল্লাহ, আবার রুটি বিক্রি করে টাকা নাও, পড়ো আস্তাগফিরুল্লাহ। এভাবে তুমি সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছো, ঘটনা কি? ওই যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই আস্তাগফিরুল্লাহ ইস্তেগফারের কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এই জীবনে আমি যে যে দোয়া আল্লাহর কাছে করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ কোন। রুটির দোকানদার কিন্তু মুস্তাজাবুদ দাওয়া, মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? অর্থাৎ আপনি হাত তুলবেন, হাত তুলতে দেরি লাগবে, বলতে দেরি লাগবে, কবুল হতে দেরি লাগবে না। সুবহানাল্লাহ কোন। হাত তুলতে দেরি লাগবে কিন্তু কবুল হতে দেরি লাগবে না। সমস্ত নবী রাসূল পয়গম্বরদেরকে একটা একটা মুস্তাজাবুদ দাওয়া হিসেবে আল্লাহ স্পেশাল কোয়ালিটি দিয়েছেন। আপনিও সেজন্য মুস্তাজাবুদ দাওয়া হতে পারবেন। আপনি রাস্তার সুইপার হতে পারেন, আপনি রাস্তার মুচি হতে পারেন, দোকানের ঝাড়ুদার হতে পারেন, আপনি গরিব অসহায় খাঙ্গাল হতে পারেন, মিসকিন হতে পারেন। আর আপনিও যদি এরকম এই আমলটুকুন করতে পারেন, আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করতে দেরি লাগবে, কবুল হতে দেরি লাগবে না। আর একটু জোরে কোন। হযরত সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, হে যুবক, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া, রুটিওয়ালা, চায়ের দোকানদার, তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে, হ্যাঁ, আমি এই জীবনে আল্লাহর কাছে যা যা চেয়েছি, হাত তুলতে দেরি লেগেছে কিন্তু কবুল হতে দেরি লাগে নাই। সুবহানাল্লাহ কোন। হাত তুলতে কিন্তু দেরি লেগেছে কিন্তু কবুল হতে দেরি লাগে নাই। যা যা চেয়েছি আল্লাহ আমাকে সব দিয়েছে, শুধুমাত্র একটি দোয়া ছাড়া। বলেন তো কয়টি দোয়া? আর একটু জোরে কোন, কয়টি দোয়া? একটি দোয়া ছাড়া আল্লাহ সব দোয়া আমার কবুল করে নিয়েছে। হযরতে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলেন, ও যুবক, জীবনে সব দোয়া কবুল হয়েছে? বলে, হ্যাঁ হয়েছে। তো একটি দোয়া যে কবুল হয় নাই
সে দোয়াটা কিসের দোয়া? কি দোয়া যে আল্লাহ তোমার এখনো দোয়াটা কবুল করে নাই? ওই যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর এই জীবনে আল্লাহর কাছে আমি যা যা চেয়েছি, এই জীবনে যা যা আল্লাহর কাছে চেয়েছি সব কবুল করেছে, শুধুমাত্র একটি দোয়া ছাড়া। সেই দোয়াটি হলো, শুনেছিলাম এই জামানার বড় মুহাদ্দিসুদ দাহার হযরতে আহমদ ইবনে হাম্বল, শুনেছিলাম ওই বড় মুহাদ্দিস, ওই মুহাদ্দিসের একটু সাক্ষাৎ পাওয়ার জন্য আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করেছি। এই একটি ফরিয়াদ ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছে। এখন যেই মানুষটার সাথে একটু সাক্ষাৎ করার জন্য এত ফরিয়াদ করেছেন, ওই মানুষটা কোথায় এখন? ওনার দোকানে। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মানুষটাকে আল্লাহ তার দোকানের সামনেই পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। হযরতে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার জীবনে আল্লাহর কাছে তুমি যা যা চেয়েছো তোমার সব পূরণ করে দিয়েছে। মনে রেখো যুবক, তোমার এই দোয়াটাও আজকে কবুল হয়ে গেছে। তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে। তুমি কি জানোনি আমি কে? আনা আহমদ ইবনে হাম্বল, আনা আহমদ ইবনে হাম্বল, আমি সেই আহমদ ইবনে হাম্বল যার সাথে সাক্ষাৎ করার জন্য তুমি সব সময় আল্লাহর কাছে দোয়া করেছো। ওগো রুটিওয়ালা যুবক, তুমি ওই মুহাদ্দিসের সাথে দেখা করার জন্য, ওই বুজুর্গের সাথে দেখা করার জন্য তার কাছে কষ্ট করে যেতে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাদ্দিসুদ দাহারকে তোমার চায়ের দোকানে পাঠিয়ে দিয়েছে। চাইলে আমরাও এই আমলটুকুন করলে, এই ইস্তেগফারের বদৌলতে আমাদেরকেও মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিতে পারে কে? জোরে বলেন কে? তা এখন থেকে এটা সব সময় জপতে পারবেন ইনশাআল্লাহ। সহজ না কঠিন? হাত তুলে কোন, সহজ না কঠিন? কে কে পালন করবেন হাত তোলেন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে মদিনা। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। লা ইলাহা, লা জোরে লা ইলাহা।